দুর্ভাগ্য। কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে, পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে, প্রতিমা পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে, আর আল্লাহর পূজারী আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাস করে মেরে দিয়ে উঠে পড়ে। এই ঈমান ভাইরা, আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই, যে আমার মাবুদকে সেজদা করব, আমার মনের কথা বলবো, কিছু না পারি, আরবি এক হরফ না পারি, সেজদা দিয়ে পড়ে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রুকু করবে শান্ত হয়ে যাবে, তুমি তো রুকু করতে আসো। আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি, কিচ্ছু পারিনি, সব মাপ, কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম, দাঁড়ালাম, দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে, অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান, তারপরেও ইমামের আগেই নেমে পড়েন। আর যখন একা পড়ে সুন্নত, হাই হাই কি পোড়া কপাল, রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা কি করে বলে জানি না, এইটুকুতেই সেজদা ছিল, সেজদা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে একেবারে সোজা হয়ে বসে। বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ মাতা হাদা আলা হাদা লামাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি তার রুকু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে, মরগ মার্কা নামাজ পড়ে, কটস কটস করা নামাজ পড়ে মরে, ও আমার উম্মত হয়ে মরতে পারবে না। আপনার সব অসুবিধা আছে, কাপড় পাক নেই মাপ, টুপি নেই মাপ, ওযু নেই মাপ, আপনি সেজদায় কেন থাকলেন না? কোন অভিযোগ ছিল আপনার? বড় কষ্ট লাগে ভাইরা। এজন্য আমার কথা হলো, অন্য যাই হোক, অন্তত নামাজ আমার সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ এবং বান্দার মাঝখানে আমার মারফত, মূল তরিকত, মূল ইবাদত। সেই ইবাদতে আর কিছু না পারি, আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি, আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে, আমার অন্তর দেখছে, আমার চোখ দেখছে, আমার ইবাদত দেখছে, আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই। কথা বুঝতে পারছেন? আর কিছু না পারি। আপনারা অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, সূরা কেরাত ঠিক করে পড়তে পারেন না, ভুলে যায়, হতেই পারে, কিন্তু রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন। ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন। মানুষ পীরের সামনে মাথা নত করে সেজদা করে কত কথা বলে, হাওমাও করে আমাদের মতো বদকারদের পা জড়িয়ে ধরে হাওমাও করে কান্দে, আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না? আপনি কিসের বান্দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, একজন সাহাবী আসছে, মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে। নবীজি বললেন, তুমি যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে, নামাজ হয়নি, আবার পড়ো। তিনবারের মাথায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো পারি না, আমার একটু শিখাই দেন। কি শিখালেন খুব ভালো করে বোঝেন। নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, যা পারো কোরআন পড়বে, খেয়াল করেন, আপনি বেশি পারেননি, যা পারেন পড়বেন। রুকু করবে, রুকুতে শান্ত হয়ে যাবে। আপনি কার সামনে রুকু করেন? সেজদা কার সামনে করেন? জীবনে কবরে সেজদা দেখেছেন? আজকাল ইন্টারনেটে পীরের সিজদাও দেখা যায়, আমি নিজেও দেখছি। দেখেন, পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি? কবরে যেয়ে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি? প্রতিমার সামনে সেজদা দেখেননি? খটাস করে মেরে উঠে পড়ে নাকি? দুর্ভাগ্য। তো ভাইরা, এই জন্য রুকু সেজদাগুলো ঠিক করেন। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন। তাও যদি না পারেন, অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান। আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান, খুব অস্থির হয়ে দাঁড়ান, কি মহব্বতে ভক্তির সামনে সাথে দাঁড়ান। আর দুর্ভাগ্য, আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন, কিন্তু আপনার ভিতরে অস্থিরতা। কি করছেন আপনি? কাজে রুকুতে যে শান্ত হন। যদি তকদিরে রাখ থাকে, একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন। জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন, আমার রাহে বেলায়েতে পাবেন, সহিহ মাসনুন ওজিফা একটা থাকতেও পারে।
দোয়াগুলো পড়বেন, ছোট ছোট, এত বড় কিছু না। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিফাগুলো ঠিক হয়, জানেন না? হাদিসে এসব লতিফাগুলো নেই, এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না। হাদিসে লতিফা আছে। কি আছে? রুকুতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। আল্লাহ, তুমি মহাপবিত্র, তোমার জন্য নত হয়েছি, আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি, তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান, আমার চোখ, আমার ব্রেন, আমার অস্থি, আমার সকল অনুভূতি। আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন, বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে। তো পড়তে শেখেন, বেশি কষ্ট হবে না, কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে। উঠে দাঁড়ান, আল্লাহ আমাকে রহমত করো, রহমত দিয়ে আমার জীবন ভরে দাও, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, আল্লাহ আমাকে হেদায়েত করে দাও, আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও, আল্লাহ আমার গুনাহগুলো মুছে দাও, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও। আর বাকি থাকলো কি দোয়া বলেন? বাকি থাকলো কিছু শোনেন, আমি কাল বলছিলাম না, নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না। আপনারা যে হুজুরদের কাছে, আলেমদের কাছে দোয়া চাইতে যান, এগুলো নেই তো। অসুস্থ হয়ে যায়, হুজুর দোয়া করেন, এই তো আল্লাহ রিজিকে বরকত দেয়, এই জন্য তো আপনার কথা বলছেন এই সব জন্য। আচ্ছা, মনে করেন আপনি বিপদে পড়লেন, কষ্ট হলো, অসুস্থতা, রিজিকে বরকত নেই, 2000 টাকা পকেটে নিলেন, গাড়িতে চললেন, জামা কাপড় পরলেন, কিছু হাদিয়াও নিলেন, নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন, হুজুর দোয়া করলেন, আল্লাহ কবুল করলে ভালো হলো। আর এত কিছু না করে প্রতিদিন আমরা 30 টাকার মতো নামাজ পড়ি, 30 টাকাতে বড় জোর প্রতি 2 সেকেন্ড মাঝখানে 5 সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন। কোনটা আপনার জন্য সহজ বলেন না? কোনটা আপনার জন্য সহজ? কিন্তু আপনি করেন কোনটা? নিজে আল্লাহর কাছে না আছে, আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে নেই। তো ভাইরা, এই দোয়াগুলো শিখে নেবেন, 2 সাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন। আজ আসুন সবাই নামাজটাকে আল্লাহর সাথে মহব্বতের মূল ইবাদত মনে করবেন। আর কিছু না পারেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুহু ওয়া সুজুদুহু ওয়া কামাতুহু ওয়া জালসাতু বাইনা সুজুদ কারীবাম মিনাস সাওয়া। রাসূলুল্লাহ যতক্ষণ রুকুতে থাকতেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে প্রায় ততক্ষণ থাকতেন, যতক্ষণ সেজদায় থাকতেন 2 সেজদার মাঝখানে প্রায় ততক্ষণ বসে থাকতেন। বুঝতে পারেন? সাহাবারা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন, রুকু থেকে উঠেছেন, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান বলেই যাচ্ছেন। আমাদের মনে হতো যে সেজদাতে করা লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেই গেছেন, সেজদা দিয়ে উঠে, সেজদা থেকে উঠে বসেছেন, বসে দোয়া করছেন। আমরা ভাবতাম যে আরেক সেজদাতে বাকি আছে, এটা নবী ভুলেই গেছেন। এর নাম নামাজ। মহব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারেন অন্তত সুবহান রাব্বিয়াল আলা। আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন, মহব্বত লাগে না? অন্তর দিয়ে বেরিয়ে জিন্দাবাদ। আল্লাহ জিন্দাবাদ কি? আল্লাহ জিন্দাবাদ হলো সুবহানাল্লাহ। তা আপনি আর কিছু না পারেন, রুকুতে সাথে আল্লাহ জিন্দাবাদ, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, মহাপবিত্র আমার রব, এই তো মহব্বত বলতে পারেন না? আল্লাহ তাআলা আমাদের নামাজগুলোকে সুন্নাত মতো আদায় করার তৌফিক দান করুন, আমিন।